রহমানির রহিম। চান্দ্রাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথম ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় আলেমেদিন বক্তাগণ, ঐতিহাসিক চান্দ্রা বাজারের সম্মানিত বাজার কমিটির দায়িত্বশীল ভাইয়েরা, মসজিদ পরিচালনা কমিটির মাননীয় সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, গ্রামবাসী, তরুণ সমাজ এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ঐতিহাসিক চান্দ্রা বাজারের মাহফিলে প্রধান অতিথি হিসাবে কথা বলার সুযোগ পাওয়াকে আমি আল্লাহর বিশেষ নেয়ামত মনে করি। কারণ এই ময়দান, এই রাস্তা, এই বাজার সবই আমার জীবনের অংশ। বাজার শুধু বেচা কেনার স্থান নয়, বরং ধর্ম, সমাজ ও সংস্কৃতির এক জীবন্ত কেন্দ্র। সেই বাজারের মাহফিলে উপস্থিত হতে পেরে আমি সত্যিই সম্মানিত। ভাইয়েরা, চান্দ্রা বাজারের ইতিহাস কেবল ব্যবসার ইতিহাস নয়, এটি নৈতিকতা, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার ইতিহাস। চান্দ্রা বাজার এই এলাকার অর্থনৈতিক হৃৎপিণ্ড। এই বাজার ঘিরেই হাজারো পরিবারের রিজিক, হাজারো সন্তানের পড়াশোনা, হাজারো স্বপ্ন জড়িয়ে আছে। কিন্তু বাজার তখনই সম্মান পায় যখন সেখানে শৃঙ্খলা থাকে, নৈতিকতা থাকে আর মানুষের জন্য কল্যাণ থাকে। আমাদের চান্দ্রা বাজার নিয়ে আমি গঠনমূলক তিনটি প্রস্তাব রাখতে চাই। ১ নাম্বার, শৃঙ্খলাবদ্ধ বাজার। দোকান, রাস্তা, যানবাহন সবকিছু নিয়মের মধ্যে আনতে হবে, যাতে ক্রেতা নিরাপদে আসে, শান্তিতে যায়। ২ নাম্বার, পরিষ্কার ও স্বাস্থ্য বান্ধব বাজার। পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য নয়, এটা ঈমানের অংশ। পরিষ্কার বাজার মানে সুস্থ মানুষ, সুস্থ সমাজ। ৩ নাম্বার, মানবিক ও নৈতিক বাজার। মাপে ঠিক রাখা, দাম নিয়ে প্রতারণা না করা, আজানের সময় নামাজের সম্মান রাখা, এগুলোই বাজারের প্রকৃত সৌন্দর্য। যদি বাজার কমিটি, ব্যবসায়ী ও যুব সমাজ একসাথে দায়িত্ব নেয়, তাহলে চান্দ্রা বাজার হবে এই অঞ্চলের একটি মডেল বাজার। ভাইয়েরা, এই ময়দানে দাঁড়িয়ে আমার বুকটা একটু ভারী হয়ে আসছে, কারণ এই জায়গাটা আমার কাছে শুধু মাহফিলের ময়দান নয়, এটা আমার শৈশব, আমার শিক্ষা আর আমার বাবার স্মৃতির জায়গা। এই ময়দানের পাশেই যে প্রাইমারি স্কুল, সেখানে একসময় আমার আব্বা হাজী মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারি হেডমাস্টার ছিলেন। এই এলাকার অসংখ্য সন্তানকে তিনি হাত ধরে ধরে অক্ষর ছিনিয়েছেন, ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। আজ তারা সমাজের সম্মানিত মানুষ। আর এই পাশেই হাই স্কুল। এই স্কুলেই আমি নিজে পড়ালেখা করেছি, এই মাটিতে বসে স্বপ্ন দেখেছি, এই পথ ধরেই আজকের এই মঞ্চে আসা। আজ আমি কথা বলছি একজন অতিথি হিসাবে। এটা আমার যোগ্যতা নয়, এটা আল্লাহর দয়া আর আপনাদের দোয়ার ফল। তাই আজ আমি একজন অতিথি হিসাবে নয়, এই এলাকার একজন সন্তান হিসাবেই আপনাদের কাছে কথা বলছি। এই বাজার, এই স্কুল, এই মসজিদ সবকিছু আমার রক্তের সঙ্গে জড়ানো। তাই আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে এই এলাকাকে, এই বাজারকে, এই প্রজন্মকে আরো সুন্দর, আরো দিনদার করে গড়ে তুলি। সম্মানিত বাজার কমিটির দায়িত্বশীল ভাইয়েরা, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ভয় নিয়ে কথা বলছি। ভয় এই কারণে, এই বাজারের চাবি আজ আপনাদের হাতে, আর কাল কিয়ামতের ময়দানে এই বাজারের হিসাবও আপনাদের হাতেই তুলে দেওয়া হবে। ভাইয়েরা,
এই দোকানগুলো শুধু ইট বালি পাথর সিমেন্ট আর টিন দিয়ে নির্মাণ নয়, এই দোকানগুলো সাক্ষী হবে কে মাপে কম দিল, কে হারাম লেনদেন করলো, কে আজানের সময় দোকান খোলাই রাখলো। একটু চিন্তা করুন, নামাজের সময় দোকান খোলা রেখে আপনি যদি লাভ করেন, সেই টাকায় কি বরকত থাকবে? ভাইয়েরা, আজ এই মাহফিল যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আসুন আমরা অঙ্গীকার করি, যুব সমাজ নামাজের পথে ফিরবে, বাজার কমিটি হালাল ও ন্যায়ের পথে দাঁড়াবে, চান্দ্রা বাজার হবে একটি ইসলামী আদর্শ বাজার। হে আল্লাহ, আমাদের যুবকদের হেফাজত করুন, আমাদের বাজারকে হালাল করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমার প্রিয় যুব ভাইয়েরা, আজ তোমাদের দিকে তাকিয়ে আমি হতাশা দেখি না, আমি দেখি সম্ভাবনার পাহাড়। আমি দুর্বলতা দেখি না, আমি দেখি শক্তির বিস্ফোরণ। এই চান্দ্রা বাজার, এই এলাকা, এই সমাজ, এই দেশ সবচেয়ে বেশি ভরসা করছে তোমাদের উপর। মনে রেখো, যুব সমাজ কখনো বোঝা নয়। যুব সমাজ ঘুমিয়ে থাকলে সমাজ পচে, আর যুব সমাজ জেগে উঠলে ইতিহাস বদলে যায়। আর যদি তোমরা ঠিক করো, আমরা নষ্ট হব না, গর্ব। আমরা অভিযোগ করব না, উদ্যোগ নেব। আমরা দর্শক হব না, নির্মাতা হব। তাহলে কেউ তোমাদের থামাতে পারবে না। আমি তোমাদেরকে 5টা কাজ দিচ্ছি। নামাজ, কোনো অজুহাত নেই। মাদক এই বাজারে চলবে না। শৃঙ্খলা আমরাই রক্ষা করব। সেবা, যেখানে কষ্ট সেখানেই আমরা। দক্ষতা, হালাল পথে শক্ত হয়ে দাঁড়াবো। ভাইয়েরা, বড় কাজের জন্য বড় বয়স লাগে না, বড় মন লাগে। আর যদি তোমরা দাঁড়াও, মসজিদ তোমাদের পাশে থাকবে, বাজার কমিটি পাশে থাকবে, আর সবার আগে আল্লাহ তোমাদের পাশে থাকবেন। একদিন এই বাজারের মানুষ বলবে, এই এলাকাটা বদলেছে, কারণ এখানকার যুবকরা বদলেছিল। আজকের মাহফিলে যারা বয়ান রাখতে এসেছেন, তারা কেবল বয়ানকারী নন, তারা আমাদের মন ও মনের অন্ধকার দূর করার আলোর প্রদীপ। তাদের কথায় হৃদয় জাগবে, জীবন পাবে নতুন স্পন্দন, আর এই পথ চলা হবে স্বচ্ছ ও নির্ভুল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক স্বাগত জানাই। আপনাদের জ্ঞানের আলো আমাদের জীবনে চিরস্থায়ী হয়ে রইবে ইনশাআল্লাহ। আমি এই মাহফিলকে সুন্দর ও সফল করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।